নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ আর বাণী এরা তো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে টাকার জন্যে। তারপর দেখা গেল কতগুলো বন্ধুকেও বলেছিল, তোর সেই বন্ধুটা এলো যারা বাণীর আর অনিরুদ্ধর খুব পাশে থেকেছিল, তারা এসে নিয়ে ওরাও কিছু টাকা দিল। বললো আমরা এতটাই জোগাড় করতে পারলাম, দেখি যদি আরও পারি। বলছি বাবারি তোরা আমার অনেক উপকার করলি নিয়ে, সেই জন্যে ওরা সব ধন্যবাদ দিল। আর তারপরে ওরা চলে গেল। তারপরে এলো মৌলি সেই হাতে কাগজ নিয়ে বলছে তুমি? বলছে হ্যাঁ আমি। বলছে যে অনিরুদ্ধ, তুমি আমাকে যতই তোমরা আমাকে যতই পর করো না, তানিয়া তো একটা বাচ্চা মেয়ে, ওর জীবনের অনেক দাম। ও যদি কিছু হয়ে যায় তখন সেইটা ভেবেই সহানুভূতি সিম্প্যাথির কারণে এসেছি আমি। তো বলছে তোমার সিম্প্যাথি আমরা চাই না। বলছে আজ তো আমি তোমার সাথে কথা বলতে আসিনি অনিরুদ্ধ, আজ আমি বাণীর সাথে কথা বলতে এসেছি। তো বাণী বলছে আমার সাথে কি কথা? বলছে শোনো বাণী, এইখানে টাকা আছে, তুমি এইখানে এই কাগজটাতে সাইন করে নাও, আর তুমি টাকা নিয়ে তানিয়ার অপারেশন করাও, আর তার বদলে তুমি আমাকে অনিরুদ্ধকে আমার হাতে তুলে দাও। নিয়ে বলছে কি বলছো তুমি? তখন বলছে হ্যাঁ দেখো, তানিয়াকে বাঁচানো বাণীর প্রায়োরিটি, তানির ধর্ম, ওর মা, তুই তো বাঁচাবেই। আর তানিয়াই বাণীর সব কিছু, সেই জন্যে তানিয়াকে তো বাঁচাতে চাইবেই। আর আমারও অনিরুদ্ধই স্বপ্ন, অনিরুদ্ধই সব কিছু। হ্যাঁ, আমি অনিরুদ্ধকে ঘিরেই যত সব স্বপ্ন দেখেছি। তাই বাণী নিজের সন্তানের প্রাণ বাঁচাক, আর আমি নিজের স্বপ্ন পূরণ করবার জন্যে আমি নিজে যেটা চেয়েছি সেটার জন্যে অনিরুদ্ধকে আমার হাতে তুলে দিই। নিয়ে পরে বলছে কি বলছে, অনিরুদ্ধও বললো, ওর মা, সবাই কি বলছে কি? তখন বাণী বলছে তোমাদের সঙ্গে কথা বলছি না, বাণীর সঙ্গে। বাণী বললো দেখি কাগজটা দেখি। নিয়ে অনিরুদ্ধ ভাবছিল বাবা এ তো আমার পর রেগে আছে, যদি আমাকে আবার করে। অনিরুদ্ধ অবাক হয়ে দেখছে, ওর মাও। নিয়ে বললো মলি ম্যাডাম এক গ্লাস জল দেবেন? বলে হ্যাঁ। নিয়ে ওইখানেই জল এনে দিল। নিয়ে বাণী কী করলো, ওই কাগজটা ছিঁড়ে আর ওই কাগজটা, যেটা এগ্রিমেন্টের কাগজটা এনেছিল, ওইটা ছিঁড়ে আর জলের মধ্যে দিয়ে দিল। নিয়ে বললো মলি ম্যাডাম এই নতুন ধরনের শরবত খান। মলি বলছে এটা কি করলে, এটা কেন করলো? মলি চিৎকার করতে লাগলো। তখন বলছে আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলেছি, সিঁদুর বিক্রি নেই, বাণী বলল। নিয়ে তারপরে তখন বলছে এই অপমানের আমি এমনি ছাড়বো না, গ্লাসটা ফেলে দিয়ে দেখাবো মজা করে। চলে গেল মৌলি। নিয়ে বলছে হ্যাঁ, ওকে হাত জোড় করে বললো যান এখান থেকে, বাণী নিয়ে চলে গেল। আর এদিকে ঈশানী অফিস থেকে সব ডেকেছে নিজের শেয়ারগুলো বিক্রি করবার জন্যে। তা অফিসের যে একজন স্টাফ এসেনি, বললো যে না অফিসে তেমনি তো লিকুইড মানি নেই, আর শেয়ারগুলো বিক্রি করা যাবে না, না হলে। তখন মৌলি বুঝে গেলো যেগুলো সব মৌলির কারসাজি। নিয়ে বুড়োটাও এসেনি, বলতে লাগলো না তুমি যদি এরপরও তুমি অফিসের করা যাবে না, অফিসের কোনো কিছুই শেয়ার বিক্রি করা যাবে না, তুমি যদি করো তাহলে তুমি রায়বাড়ির সম্মান রাখবে না। নিয়ে মৌলি দমে গেল, আর কি করবে। হ্যাঁ, মৌলি তো চেয়েও কিছু করছে না, কেন মৌলির বাবা নাকি মৌলি বলছি ঈশানী তো দমে গেল। ঈশানীর বাবা নাকি এত বড় লোক, তো ঈশানী নিজের বাবাকে ফোন করেই টাকা জোগাড় করতে পারতো। সে যাই হোক, সে তো হলো না। নিয়ে দেখা যাচ্ছে বাণী নিজের কাকাবাবুর হোটেলে গেছে। নিয়ে তখন একটা লোক এসেনি বলল। নিয়ে লোকটা বলছে স্যার আপনি? বলছে হ্যাঁ, আমার মেয়ের অ্যানিভার্সারি আছে, তো কমসে কম 150 লোকের রান্না, কেন কি একজনাকে বলেছিলাম, তো সে আর আসতে পারলো না, এইবার শেষ সময়টাতে আমি কি করব? তখন বলছে স্যার কি? বাণী বললে হ্যাঁ স্যার আমি করে দিব। নিয়ে বলছে মা 150 লোকের রান্না। নিয়ে বাণীর পরিচয় দিল যে বাণী। বললো হ্যাঁ, আর কাকাও বললো তুমি কাকাবাবুর মতন, দেখিয়ে বললো যে কল্যাণবাবুর মতন তুমি আমাকে স্যার স্যার বলো না, তুমি আমাকে মেসোমশাই বলবে। বললো ঠিক আছে মেসোমশাই, আমি করে দিব। নিয়ে তারপরে
ওদের বাড়িতে রান্না করতে গেল বানি আর বানির কাকাবাবু দুজনা। আর অন্তরাও কিন্তু গেছে ইয়ের কাছে, তাপসের বইয়ের কাছে, নিজের মায়ের কাছে, যে মা আজ দাদা বৌদির জন্যেই আমি বেঁচে আছি, আর তুমিও বাবার সঙ্গে থাকতে পারছো, তুমি টাকা দাও। ওর মা বলছে না আমি দেবো না। বলছে আজকে তুমি যে বাবার সঙ্গে থাকছো সেটাও দাদা বৌদির জন্যে, হ্যাঁ, আর আমিও যেটা বেঁচে আছি তো দাদা বৌদির জন্যে। আজ তানিয়ার এত বড় অসুখ, তুমি কিছু হেল্প করো মা, তুমি টাকাটা দাও। তারপরে ওর মা কি বুঝলো, বলে হ্যাঁ দেবো। হ্যাঁ, আর অন্তরা বলেছিল যে আমরাও চেষ্টা করব নিজের মতন করে। আর আমি এইটাই ভাবছি ঈশানী কেন নিজের বাবার কাছ থেকে নিয়ে দিচ্ছে না। সে যাই হোক, তারপরে অনিরুদ্ধ প্রাণপণ 10 লাখ টাকা তো কোনো রকমের জোগাড় হলো অনিরুদ্ধর। তারপরে হ্যাঁ, কিছু অফিসার এমপ্লয়িরা এসেছিল, যারা সেই অনিরুদ্ধকে যারা ইনকাম ট্যাক্সের সে ফাঁসাতে চেয়েছিল মৌলির সঙ্গে মিলে, তারাও এলো। এসে নিয়ে অনিরুদ্ধকে বলে স্যার আপনি আমাদের অনেক করেছেন আমাদের জন্যে, আপনি আমাদের সব সময় পাশে থেকেছেন, এই টাকাটা আমরা দিচ্ছি, হ্যাঁ কোনো রকমে এতটা টাকা হয়েছে স্যার, কিন্তু আপনি নেন। তারপর অনিরুদ্ধকে, আর এদিকে বান্টি ওইদিকে ওই গ্র্যান্ড মামি আর মৌলির চেলাটা, ও আবার লুকিয়ে লুকিয়ে সব দেখছে। পরে টাকাটা দিল ওদের হাতে, অনিরুদ্ধর হাতে, ওই অফিসের লোকগুলো। এরপরে তো অফিসের লোকগুলোর কপালে দুর্ভোগ আছে। যাই হোক, এদিকে বানি রান্না করতে এসছে, রান্না বান্না সব কমপ্লিট হয়েছে। আর এদিকে কিসের জন্য, টিফিনের জন্যে ওরা অনিরুদ্ধর টিফিন সেন্টারে অর্ডার করেছে। তো ডেলিভারি বয় তো নেই, অনিরুদ্ধ নিজেই এসছে দিতে। এদিকে বানিরও রান্না শেষ হয়ে গেছে। বানি বললে যে তাইলে আমরা আসছি। বলছে মা খুব উপকার করলে। তখন ওই লোকটা, মানে যে লোকটা বানিকে বলেছিল, বুড়োটা বললে যে হ্যাঁ মশাই আপনিও আমার অনেক উপকার করলেন আজকে। হ্যাঁ তারপরে ওরা বেরোতে যাবে, সে সময় অনিরুদ্ধকে দেখে বানি থমকে দাঁড়িয়ে গেল। তো ওর খুব কষ্ট হতে লাগলো, বানির যত বড় বাড়ির ছেলে সে ডেলিভারি বয় হয়ে এসছে। তখন দেখছে, তখন ওই বলছে যে ওই বুড়োটার নাতনিটা বলছে যে তুমি চেনো নাকি এনাকে? তখন মৌলি এসছে। মৌলি বলছে চেনে মানে খুব ভালো করেই চেনে। হ্যাঁ তারপর সব ওই রায়বাড়ি চ্যাটার্জি রায়বাড়ির সব চলে এসছে এক এক করে। হ্যাঁ ওরাও সব, এদিকে তাপসও এসছে, এদিকে কুয়াশা যেটা হয় আর কি, এতগুলো শেয়াল যদি একসঙ্গে থাকে তো হুক্কি হুয়া করবেই। বাণীকে সবাই যা তা করে অপমান করতে লাগলো। বিদ্যুৎও অপমান করতে লাগলো। তখন অনিরুদ্ধ যে ধরলো, বলছে আজকে যে বাণী রান্না করতে আসছে বাড়ি বাড়ি সেটা তোমার জন্যে, তোমার জন্যে তানিয়া আজ অসুস্থ, ও চিকিৎসার জন্য বাণীকে আসতে হয়েছে রান্না করতে। হ্যাঁ তারপরে পর বিদ্যুৎকে 2 ফাইট দিয়েছে। বিদ্যুৎ তো তেড়ামি যাবে না, ওর তাও করছেই তেড়ামি। কিন্তু আমি তো বলবো এই সময় পুলিশে রিপোর্ট করা উচিত ছিল বিদ্যুতের নামে, যে ও অসুস্থ করে দিয়েছে। এদিকে বুড়ো শিবনাথ রায়, এটাকে তো দেখলে রাগ লাগছে, বেকা কথা, মৌলির বেকা কথা। তার মধ্যে আবার তাপস বলছে তুই আমাদের সম্মানটা, তোকে আমি আজ থেকে ত্যায্য পুত্র করলাম, তুই আমাদের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিলি। তখন অনিরুদ্ধ বলে যে তুমি কি ত্যায্য পুত্র করবে, আমরা তোমাকে ত্যাগ করেছি, তুমি আমার আর মায়ের জীবনটা বরবাদ করেছো, তোমার জীবন কিসের বরবাদ হয়েছে? বলছে যে এই আর বাণীকে সবাই, এই বাণী হচ্ছে অপয়া, বাণীর সঙ্গে যে থাকবে। বাণী বেচারি চুপ হয়ে আছে। হ্যাঁ আর এক জায়গায় দেখাচ্ছিল যে হসপিটালে খুব তানিয়া কাঁদছিল। পরে নার্সরা এসে পরে বলছে যে বাণীকে, তখন বাণী তাড়াতাড়ি এলো, বলছে মা আমাকে ঘর নিয়ে চলো। বলছে হ্যাঁ মাম্মাম নিয়ে যাব। চুপ করেছে, তারপরে অনিরুদ্ধ এলো। বলছে বাবা কইনি, বলছে বাবা আমাকে বাড়ি নিয়ে চলো। বলছে ঠিক আছে মা। তারপর অনিরুদ্ধ সেই চেনটা যেটা বাণীর গলায়, ছোটোবেলায় বাণীর গলা থেকে সেই বাঁচিয়েছিল যখন পুকুরে ডুবে যাচ্ছিল, সেই চেনটা বলে এটা আমার লাকি চার্ম মা, তুমি এটা পরে থাকবে, সব বিপদের হাত থেকে তোমাকে বাঁচাবে। তখন বাণী ভাবছে সেই চেনটা, তানিয়া খুশি হয়ে গেল। বাণী ভাবছে এটা আমি বলবো কি না, এটাতে এত রাগ ঢাক কিসের কি জানে। বাণী বলে দিতে পারতো যে আপনি যে মালিককে খুঁজে বেড়াচ্ছেন এই চেনটা, সেইটা আমি। সে যাই হোক, পরে এইদিকে সবাই মিলে তো অপমান করতে লাগলো।
নিয়ে পরে বলছে যে তুমি কি আমাকে ত্যায্য পুত্র করবে, তোমাকেই আমরা ত্যাগ করেছি। এই বলে তো মানে হাঙ্গামা তো হতেই লাগলো। আর কুয়াশা বিদ্যুতের বড় বড় কথা যেগুলো শুনতে ভালো লাগছে না দর্শকদের। বাণী আর অনিরুদ্ধর মুখে সেরকম কোনো ডায়লগ নেই। এদের মুখে আমি এইটাই ভাবি না, রাইটার্স মেকাররা এই শয়তানগুলোর মুখে এত লম্বা লম্বা ডায়লগ, বড় বড় ডায়লগ দেয়, আর এদেরকে থামানোর জন্য অতি কমজোর, অতি ছোট একটা ডায়লগ, এইগুলো ভালো লাগে না। যদি সমানে সমানে ডায়লগ বাজিটা হয় তবে সিরিয়ালের মজা লাগে। আর এই জন্যেই দরদিয়ার একদম কম, টিআরপি কম। হ্যাঁ, বাণী যেগুলো করেছে মৌলির সঙ্গে খুব ভালো হয়েছে, সেইগুলো সব ভালো, কিন্তু এইখানেও বাণীর বিদ্যুতের উপর আরও বেশি করে আক্রমণ করা উচিত। যদিও বা বাণী বলল যে মদ বলছে, কারণ জানেন এর মানে ওই বুড়োটাকে বললো যে বাণীকে এনেছিল ডেকে রান্না করতে, বলে জানেন আমার উপর কেন এরা এত রাগ, আগে আমার আগে কার স্বামী মদ খেতো, জুয়া খেলতো আমার পয়সায়, আমি পরিশ্রম করতাম সেই পয়সায়, এখন তো সেটা করতে পারছে না, ওই জন্যে এত রাগ। আর অনিরুদ্ধকে ঘিরে যা তা বলছে। এইসব করে তো আজকে এপিসোড খতম হলো। যখন ওরা নেক্সট এপিসোডে দেখবো যে বাণী আর অনিরুদ্ধ বাড়িতে ঢুকেছে, তো দেখছে 1 বাক্স টাকা। বলছে এই টাকাটা কে রাখলো? তখন তাপস বলছে আমি রেখেছি, তানিয়ার সব খরচ আমি দেব, কিন্তু একটাই শর্ত অনিরুদ্ধ, তুমি বাণীকে তানিয়ার জীবন থেকে সরে যাও। বলল যে আমি কি বলবে এবার দেখা যাক, সে সরবে তো নাই, তাপস তো আবার মুখ কি খেয়ে যাবে। আজকে এই তো হলো এপিসোডের কথা। তবে আমি একটা বলবো, ঈশানী আর পিনাকির এত বড় বড় মাসল গাল খালি দেখতেই খালি কড়া করে চেক, এর দিকে কখনো কখনো মানে সাগনি কে দেখেছিলাম আমি প্রফুল্লতে বিষয় ডাকাতের রোলে, কত সুন্দর কত তেজস্বী অভিনয়। এইখানে খালি চোখ কড়া কড়া করে তাকিয়ে থাকে আর মাসলগুলো দেখায়, কিছু করে না। ওর তো উচিত ছিল কি নাম বিদ্যুতের মেরে মুখ ফাটিয়ে দিতে। আর তারপরে নিজের বাবার অন্যায়ের, নিজের বাপ শিবনাথ রায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো রুখে নিজের বউকে, যে একটা বাচ্চার থেকে তোমাদের এটাই বেশি হয়ে গেল, এইসব হতো। আর আমি এটাও বলবো আবারও যে মেকার্সরা শয়তানগুলো মানে নয়নতারা, মৌলি, শিবনাথ রায়, বিদ্যুৎ, কুয়াশা, এদের মুখে বড় বড় ডায়লগস দিয়েছে, লম্বা লম্বা শয়তানের ডায়লগস তাপসের মুখে, অথচ এদের মুখে কেন কোনো ডায়লগস দেয়নি? যদি একতরফায় সবসময় জিতে যাবে শয়তানরা, তবে সিরিয়ালটা কি ভালো লাগবে? সমানে সমানে দেখাক, যে সব দিক থেকে সমানে সমানে হয় তবেই ভালো লাগে। কারণ বাস্তবেও সব সমানেই হয়, বাস্তবেও কেউ এত মুখ বুজে সহ্য করে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন।